নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আমাদের নতুন এপিসোডে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো সহবাসের পর মেয়েদের পেটে ব্যথা হয় কী কারণে, ঠিক সেই সম্পর্কে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অনেক কষ্ট করে এবং সময় ব্যয় করে ভিডিও বানাই আপনাদের জন্য আমরা। তার বদলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব পেলে আমাদের কষ্ট সার্থক বলে মনে হয় এবং আমাদের নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে আপনাদের লাইক। তাই বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা জেনে নিই সহবাসের পর মেয়েদের পেটে ব্যথা হয় কী কী কারণে, সেগুলো একটু জেনে নিই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা প্রায়ই সহবাসে সুখ অনুভবের কথা বললেও সহবাস সম্পর্কিত ব্যথার কথা এড়িয়ে চলি, কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে সহবাসের পর পেটে ব্যথা হতেই পারে অথবা পেট মোচড়াতে পারে। অনেক নারী এরকম ব্যথার কথা প্রকাশ কখনোই করে না বলে এটা গণনা করা কঠিন যে কতজনের সহবাসের পর পেটে ব্যথা হয় অথবা পেটে মোচড় দিয়ে উঠে থাকে। সহবাস পরবর্তী পেটে ব্যথার কারণে সহবাসের সময় অনুভূত ব্যথার কারণ থেকে আলাদা হতে পারে। এখানে সহবাসের পর পেটে ব্যথা অনুভবের আমরা কিছু কারণ আলোচনা করব। মাংসপেশির সংকোচন। বন্ধুরা, অর্গাজম সময় পেলভিক ফ্লোরের মাংসপেশি, যেসব মাংসপেশি পেলভিক অর্গানকে সাপোর্ট দিয়ে থাকে, যেমন জরায়ু, মূত্রথলি, বৃহৎ অংশ, প্রথম কুচিত হয় এবং তারপরে শিথিল হয়। মাংসপেশির এই শিথিলতা হচ্ছে অর্গাজমের সুখময় অনুভূতির অংশ, কিন্তু অন্যান্য মাংসপেশির মতো এই অংশ সংকুচিত হয়ে পুরোপুরি শিথিল নাও হতে পারে, যা সহবাসের পর পেট মোচড় দেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। জরায়ু সংকুচিত হতে পারে যদি এতে ঘন ঘন পেনিসের স্পর্শ লাগে। প্রায় ক্ষেত্রে সেক্স পজিশনের কারণেও এমনটা হতে পারে। কিছু পজিশন, যেমন ডগি স্টাইল অথবা পুরুষ ওপরে এবং পুরুষ নিচে, নারী উপরে, পেনিসের স্বাভাবিকের চেয়ে গভীর প্রবেশ করে এবং জরায়ুকে আঘাত করে থাকে। এতে অস্বস্তিকর অনুভূত হয় এবং মাংসপেশি সংকুচিত হয়ে পড়ে। আপনার পরিচিত কি কারো এরকম অবস্থা আছে, অর্থাৎ সহবাসের পর তার পেটে ব্যথা হয়? যদি থাকে বা এরকম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, মাসিকের পরে সহবাস। পিরিয়ডের সময় সহবাস করলে সহবাসের পর পেট মোচড় দিতে পারে। কিছু নারী মাসিক চক্রের বিভিন্ন পয়েন্ট বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। আপনার পিরিয়ডের সময় সহবাস করলে এবং এরপর পেটে ব্যথা অনুভূত হলে সঙ্গে মানসিক চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি থাকে। অন্ত্রের সমস্যা থাকলে। বন্ধুরা, ইরিটেবল ওয়েল সিনড্রোম কিংবা আইবিএস অথবা ক্রনস ডিজিজের মতো আন্ত্রিক সমস্যাও সহবাসের পর পেট মোচড়ানো অথবা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা বেশি কমন ব্যাপার, কারণ দীর্ঘস্থায়ী আন্ত্রিক সমস্যা পেলভিক ফ্লোরের মাংসপেশির কার্যক্রমকে প্রভাবিত করে দেয়। যেমন মাংসপেশির সংকোচনের পর পুরোপুরি শিথিল না হওয়া, কিছু নারীর ক্ষেত্রে তীব্র কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যা সহবাসের সময় মাংসপেশিকে সংকুচিত করতে পারে, যার ফলে পরবর্তীতে পেটে ব্যথা অনুভব হতে পারে। পেলভিক ফ্লোর ডিসফাংশন। সহবাসের সময় ও পরে ব্যথা অনুভব করেন এমন 90% নারী এই সমস্যার জন্য দায়ী। পেলভিক ফ্লোরের মাংসপেশি সঠিকভাবে টাইট ও রিল্যাক্স হতে না পারার অক্ষমতা পেলভিক ফ্লোর ডিসফাংশনের অন্তর্গত। প্রথমে অন্য কারণে ব্যথা হতে পারে, যা খুব দ্রুত পেলভিক ফ্লোর ডিসফাংশনের রূপে পরিণত হতে পারে। রূপ নিতে পারে। অস্বস্তিকর বা যন্ত্রণাময় সহবাসের ক্ষেত্রে আপনাকে যৌনক্রিয়া থেকে বিরত থাকতে হবে। ভ্যাজাইনার নিজের ওপর আশেপাশের মাংসপেশির প্রতিক্রিয়া দেখিয়ে টাইট হয়ে পড়ে। সব মাংসপেশি টাইট থাকতে অভ্যস্ত হয়ে পড়ে এবং যতটুকু রিল্যাক্স হওয়া উচিত তা হয় না। এক কথায় তারা প্রতিরোধ মোডে থাকে। এই কারণে সহবাসজনিত অস্বস্তি এড়াতে এসব মাংসপেশিকে পুনরায় এ বিষয়ে প্রশিক্ষিত করতে হবে যে ভ্যাজাইনাতে পেনিসের প্রবেশে ব্যথা নয়, সুখের অনুভূতি হবে।
অনেক কারণে সহবাসের সময় পরে ব্যথা হতে পারে, যা শেষ পর্যন্ত পেলভিক ফ্লোর ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়াতে পারে, যেমন ভ্যাজাইনার শুষ্কতা ও মারাত্মক স্বাস্থ্য সমস্যা, মানসিক চাপ। কী কারণে অস্বস্তি হচ্ছে তা শনাক্তকরণের ওপর ভিত্তি করে পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপি লাগতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে। ইউরেটাইন ফাইব্রয়েড ও ওভারিয়ান সিস্ট। বন্ধুরা, জরায়ুতে ক্যান্সার মুক্ত টিউমার বা ব্রয়েড, ইউরেটাইন ফাইব্রয়েড ও ডিম্বাশয় তরলপূর্ণ থলে কিংবা ওভারিয়ান সিস্ট থাকলেও সহবাস পরবর্তী পেট ব্যথা হতে পারে। ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর এমন একটি নির্দোষ বৃদ্ধি যা বেশ কমন ও প্রায় উপসর্গবিহীন থেকে যায়। অনেক নারী জানেন না যে তাদের ফাইব্রয়েড রয়েছে। যদি এই নির্দোষ টিউমার উপসর্গ প্রকাশ করে, তাহলে আপনার পেলভিকে চাপ বা ব্যথা অনুভব করবেন ও কোষ্ঠকাঠিন্য হতে পারে। উভয়ে সহবাসের পর পেট মোচড়ানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। ওভারিয়ান সিস্ট হচ্ছে ডিম্বাশয়ের পিঠে বিকশিত তরল ভর্তি থলে। ফাইব্রয়েডের মতো সিস্ট বেশ কমন এবং প্রায় উপসর্গ এবং সমস্যার সৃষ্টি করে না, কিন্তু বড় সিস্ট পেলভিকে ব্যথা ও পেটে ভারী অনুভব দিতে পারে। অ্যান্ড্রোমেট্রিওসিস। প্রায় সময় সহবাসের পর ব্যথা হলে এটি মারাত্মক মেডিকেল সমস্যার লক্ষণ হতে পারে, যাকে অবহেলা করা একদমই যাবে না। অ্যান্ড্রোমেট্রিয়াসিস হচ্ছে এমন একটা সমস্যা যেখানে জরায়ুর ভেতরকার অনুরূপ টিস্যু পেলভিকের অন্যান্য স্থানে বিকশিত হয়ে থাকে। পেলভিক এরিয়ায় যে কোনো স্থানে অ্যান্ড্রোমেট্রিয়াস হতে পারে, কিন্তু এটি প্রধানত তলপেটেই হয়। এমনকি কিছু নারীর কোলন বা মূত্রথলিতেও এই ধরনের টিস্যু বিকশিত হতে পারে। এছাড়া অ্যাডিনোমায়োসিস, যেখানে জরায়ুর মাস্কুলার ওয়াল বা পেশির প্রাচীরে অ্যান্ড্রোমেট্রিয়াল টিস্যুর বিকাশ হয়, ও কিছু পেলভিক ইনফেকশনের কারণেও সহবাস পরবর্তী পেটে ব্যথা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। ভিডিও থেকে আপনি নতুন কী শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে জানতে চান, তাহলেও আমরা আপনার কমেন্টে লেখা ভিডিও আপলোড করব। বন্ধুরা, এ সপ্তাহে আমাদের কোন ভিডিওটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনি যদি কোনো টিপস জানতে চান, তাহলেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আমরা, তার বদলে একটা লাইক ও শেয়ার অবশ্যই কাম্য বলে মনে হয়। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অনেক 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 শেয়ার করুন।